নিয়তির কি পরিহাস! যে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় তৃণমূল কংগ্রেসদের কে সাংসদ হবে, কে বিধায়ক হবে, কে নেতা হবে, কোথাকার নেতা হবে ঠিক করতো, আজকে নিয়তির এমনই পরিহাস যে সেই মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নিচ্ছে না তার দলের সাংসদ এবং বিধায়করা। সাংসদ এবং বিধায়কদের একদম পরিষ্কার মত যে তৃণমূল কংগ্রেসের যদি থাকতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিতে হবে। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগেই কার্যত সে যুবরাজ হিসাবে নিজেকে ঘোষিত করেছিল এবং একের পর এক নেতাদের বাদ দিয়েছে, বিধায়কদের টিকিট কেটেছে, সাংসদদের টিকিট কেটেছে, যা খুশি তাই করেছে। আর আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে ঢোকার জন্য সাংসদ এবং বিধায়কদের তেড়াতে হচ্ছে। দিল্লির মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যদি রাজনৈতিকভাবে যদি একটু টিকে থাকা যায়, ভেসে থাকা যায়। পিসি আর ভাইপো এখন দিল্লিতে একবার সোনিয়া গান্ধী একবার রাহুল গান্ধীর পা ধরছে। এই কংগ্রেসের জন্যই একটা সময় মমতা ব্যানার্জি হয়েছিল। পরবর্তীকালে সেই কংগ্রেসের সঙ্গে চরম বেইমানি করে দল ভেঙে নিজে আলাদা দল করেন। এই কংগ্রেসের সাহায্য নিয়েই তিনি ক্ষমতায় এসেছিলেন। পরবর্তীকালে আবার সেই কংগ্রেসকে তিনি লাথি মেরে কার্যত একঘরে করে দেয়। পশ্চিমবঙ্গের কংগ্রেস একটা সাইনবোর্ডে পরিণত হয়ে যায়। মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রচার করতে দেয়নি। রাহুল গান্ধী বিরোধিতা করেছে। আর আজকে ভোটে হেরে যাওয়ার পর সর্বশান্ত দুই পিসি এবং ভাইপো দিল্লির মাটিতে এখন সেই গান্ধী পরিবারের দ্বারস্থ হয়েছেন। তাদের চরণ তলে গিয়ে বলছেন, একটু ঠাঁই দে মা, নাহলে তো আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে অন্ধকার। তৃণমূল থেকে কার্যত বিতাড়িত হয়েছেন পিসি ভাইপো, এক সময়কার তৃণমূলের সুপ্রিমো এবং সর্বসাধারণ সম্পাদক বলে যিনি নিজেকে যুবরাজ ভাবতেন, সেনাপতি ভাবতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে না ইতিহাসে পুনরাবৃত্তি, কাউকে ক্ষমা করে না ইতিহাস। আজকে মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দিকে ঠিক সেই কথাটাই মনে হচ্ছে। উদ্ধত্ত অহংকার, দম্ভ পতনের কারণ। আর যখন পতন হবে এমনভাবে পতন হবে যে আর উঠে দাঁড়াতে পারবে না। কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেস মিশে যাবে, প্রশ্ন অনেক। কিন্তু প্রদেশ কংগ্রেস অর্থাৎ এই বঙ্গ কংগ্রেস কি তৃণমূল কংগ্রেসকে মেনে নেবে? মমতা ব্যানার্জি অভিষেকের ওই উদ্ধত্ত দম্ভ অহংকারকে এই রাজ্যের কংগ্রেসরা মেনে নেবেন? আর যে মানুষ অন্ততপক্ষে অধীর চৌধুরী যে মানবেন এ কথা বলার অপেক্ষা রাখে না। হাসির খোরাক, তাচ্ছিল্যের খোরাক হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি। রাজনীতির এমন নিষ্ঠুর পরিহাস সম্ভবত আর কখনো হয়েছে কিনা সন্দেহ আছে, যে নিজের হাতে গড়া দল, যে দলের নিজেরাই এখন অপাঙ্ক্তেয় হয়ে গেছেন, অস্তিত্বহীন হয়ে গেছেন নিজের দলে। এরকম ঘটনা ভারতবর্ষের রাজনীতিতে কখনো হয়েছে কিনা সন্দেহ আছে। আজকে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যেভাবে দিল্লির মাটিতে ঘুরে ঘুরে বেড়ালেন একটু জায়গা পাওয়ার জন্য, কংগ্রেসকে ধরে কোনো রকমে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, সেটা শুধু হাস্যকর না, ভারতবর্ষের ইতিহাসের একটা চরমতম লজ্জার দিন হিসাবে থাকবে। কী হবে ভবিষ্যতে সেটা ভবিষ্যৎ বলবে। তবে তৃণমূল কংগ্রেসের যে হাজার হাজার কোটি টাকা, সেই টাকা কার কাছে থাকবে সেটা নিয়ে সম্ভবত আরও একবার লড়াই লাগতে চলেছে এই পিসি ভাইপো বনাম অন্যান্য সাংসদ এবং বিধায়কদের মধ্যে। আর এই দুই তৃণমূলীয়দের মধ্যে লড়াই দেখে হাসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুধু একটা কথাই বলছে, দেখ কেমন লাগে।